बीजेपी नेता तपन साहा ने नो बैनो अभियान को लेकर मुख्यमंत्री ममता बनर्जी पर ट्राइब्रो हमला किया। उन्होंने कहा कि ममता बनर्जी ने नो बैनो अभियान को रोकने के लिए अचानक प्रेस कॉन्फ्रेंस बुलाई क्योंकि उसे नो बनना को कोरोना वायरस के लिए नहीं बल्कि पार्टी के नेताओं और कार्यकर्ताओं को पवित्र करना चाहिए। उन्होंने आगे कहा कि अगर राज्य सरकार को नुकसान होता है तो फसल को रोकने में हमारी पार्टी को कोई नुकसान नहीं होता है। तपन बाबू ने कहा कि उत्तर प्रदेश के हाथरस की घटना सही है। उन्होंने तब कहा था कि ममता बनर्जी को अपना राज्य देखना चाहिए। उत्तर प्रदेश की देखो ममता बनर्जी মানে হঠাৎ করে কালকে সাংবাদিক বৈঠকে মানে যে ডিসিশনটা নিল নবান্ন বন্ধ থাকবে দুদিন, করোনা ভাইরাস হয়েছে তো স্যানিটাইজেশন করা হবে, স্যানিটাইজ করা হবে, যাই বলুন। তো আমার তো মনে হয় মমতা ব্যানার্জি নবান্ন স্যানিটাইজ না করে মমতা ব্যানার্জি মানে নিজের পার্টিটাকে যদি স্যানিটাইজ করে কাজের কাজ হবে। কেন দেখুন একটা কথা বলি, রাইটার্স বিল্ডিংয়ে মানে রাইটার্স অভিযান ছিল কিন্তু তখন কিন্তু জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রশাসনকে ইউজ করে উনি কিন্তু নবান্ন মানে রাইটার্স বন্ধ রাখিনি, কিন্তু মমতা ব্যানার্জিকে দেখা গেল নবান্ন বন্ধ করে রাখলো, বন্ধ তো রাখলো নিজের ডিসিশানে, ঠিক আছে, তারপরে আবার কি করলো প্রশাসনের মানে কি বলবো মিসইউজ যাকে বলে অপব্যবহার করলো। এইভাবে যে প্রতিটা যে আমাদের যে 4টে রুট থেকে যে রাজনীতি মানে ছিল মানে প্ল্যান করা ছিল, উনি প্রতিটা ফ্লাইওভার বন্ধ করে রেখেছে, 2 দিন সব অফিসিয়াল ওয়ার্ক বন্ধ হয়ে গেছে নবান্ন বন্ধ বলে। তো দেখুন একটা কথা বলি, আলটিমেট লসটা কার হলো? আমাদের প্রোগ্রাম উনি আটকে দিল, ঠিক আছে ভালো কথা, তো আলটিমেট লসটা কার হলো? আমাদের হলো মানে বিজেপির মানে পার্টিকুলারলি কোনো লস হলো না বাংলার জনতার লস হলো? আমি তো মনে করি বাংলার জনতার লস হলো মানে ব্যাক টু ব্যাক 2 দিন নবান্ন বন্ধ থাকায়। দেখুন নবান্নটা কিন্তু কোনো পার্টির ব্যক্তিগত অফিস না, ওটা রাজ্যের একটা আইন শৃঙ্খলা বলতে পারেন, ল অ্যান্ড অর্ডারও বলতে পারেন, কি যে কোনো বলতে পারেন, যে কোনো অফিসিয়াল ওয়ার্কের জন্য ওটা কিন্তু নবান্নটা। তো অতএব নবান্নটা ওনার বন্ধ রাখাটা উচিত হয়নি। আমি তো মনে করি দেখুন একটা তৃণমূল মানে তৃণমূল ভবন ঘেরাও হয়নি কিংবা তৃণমূল ভবনের দিকে অভিযান হয়নি, তো অতএব বন্ধ না রাখাটাই উচিত ছিল। ওনাকে সম্মুখীন হতে হতো হয়তো মিডিয়া কি সাংবাদিক কি যাই হোক কি বিজেপিদের লিডারে ভারতীয় জনতা যুব মোর্চার লিডারদের, তো হতো, অসুবিধার কী ছিল? হঠাৎ করে উনি ডিসিশনটা নিয়ে বন্ধ করলো, আমি মনে হয় খুব বাজে রেজাল্ট হবে। আচ্ছা, আরেকটা কথা যে উত্তরপ্রদেশের যে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কে আপনার অভিমত? দেখুন ইউপিতে যেটা ঘটেছে সেটা খুবই নিন্দাজনক, এটা সঠিক, কিন্তু এটা নিয়ে রাজনীতি না করাটাই আমার মনে হয় বেটার। মানে অ্যাটলিস্ট মমতা ব্যানার্জি মানে মাননীয়ার মতন লোকের জন্য বেটার। কেন মাননীয়ার নিজের রাজ্যে যা হচ্ছে, তারপরে মাননীয়া যদি মানে ইউপির ম্যাটার নিয়ে যদি মাননীয়া অত মাথা ভাঙায়, তাহলে আমি বলবো মানে যোগীনাথ যদি মাননীয়ার পিছনে পড়ে তাহলে কিন্তু হয়তো মমতা ব্যানার্জির হয়তো গদি ঠিক টলবল হয়ে যাবে মানে রাতারাত। কেন এখানে যা হচ্ছে, এখানে তো দিনের পর দিন রেপ হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং সবই আছে, সবই আপনারা জানেন, নতুন নতুন কিছু না। তো অতএব মমতা ব্যানার্জি নিজের রাজ্যে আমি মনে করি ফোকাস যদি দেয়, অতএব আমি মনে করি বাংলার লোকের খুব সুবিধা হবে পরের রাজ্যে না মুখ লাগিয়ে। একটা কথা বলি, মমতা ব্যানার্জি প্রশাসনকে যে কিনে নিয়েছে, কেউ প্রশাসন যখন বিক্রি হয়ে গেছে, এটা মানে আজকের দিনে সত্যি প্রুভ হয়েছে। ল অ্যান্ড অর্ডার যে নেই কিংবা কী বলবো মানে বলতে পারেন রুলস অ্যান্ড রেগুলেশন কোনোটাই নেই এখানে এই রাজ্যে, মানে পুরোটাই ব্যর্থ। এত কিছু হওয়ার পর মমতা ব্যানার্জি হঠাৎ করে প্রশাসনকে ইউজ করলো। মমতা ব্যানার্জি বলছে নবান্ন অভিযানে নবান্ন নাকি 144 ধারার আন্ডারে পড়ে আছে, ভালো কথা। তো 144 ধারা যদি পড়ে থাকে তো সেখানে আমি মনে করি গলির মুখে মুখে পুলিশ থাকা দরকার, নাকি মানে পুলিশ ক্যানন নিয়ে রেডি থাকবে কিংবা পুলিশ কাঁদানি গ্যাস নিয়ে রেডি থাকবে আমাদের মানে বিজেপি কর্মীদের আহত করার জন্য। যদি আমরা 144 ধারা যদি অমান্য করি, আমাদের মানে নিরপেক্ষ শাস্তি দিক, কোনো অসুবিধা নেই বিজেপি কার্যকর্তাদের। কিন্তু উনি কেন এই জিনিসটা করলো? যদি 144 ধারা হয় তাহলে সেখানে কি করে উনি মানে কাঁদানি গ্যাসও বা ছুড়লো কী করে, কেউ উনি মানে জল কামানো বা চালালো কী করে, করতে দেয়নি। যাই হোক সেটা অসুবিধা নেই। দেখুন আমরা একটুখানি হার মানাতে পেরেছি যে মমতা ব্যানার্জি ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, যার জন্য নবান্ন 2 দিনের জন্য বন্ধ রেখেছে। এটাই আমাদের কাছে সবথেকে মানে খুশির খবর বা উৎসাহিত করার মতন খবর। তো অতএব উনি এসছে, আমরা সবাই ওনাকে স্বাগতম জানিয়েছি। উনি ওনার যা কার্যকলাপ ছিল উনি ওনার মতো কার্যকলাপ করেছে, অতএব আমাদের তো মাথা ব্যথা নেই।
কে কী করছে না করছে, আমরা আমাদের কার্যকলাপ করেছি। নবান্ন যেতে পারিনি ঠিকই, সঠিক, মমতা ব্যানার্জি প্রশাসন আমাদের আটকেছে, কিন্তু আমরা যে করেছি, রাস্তায় নেমেছি, এই যে জনতা যে রাস্তায় নেমেছে মানে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখে, এতেই আমরা অনেক খুশি। দেখুন, মমতা ব্যানার্জির মতন লোক যে হার মেনে যাবে আজকের দিনে নবান্ন অভিযানে, মানে এটা সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। যে নেত্রী, যে যাকে নিজেকে অগ্নিকন্যা মনে করে, মানে বাংলার আগুন বলে মনে করে, সে যদি আজকে হার মেনে গিয়ে যদি হাল ছেড়ে দেয়, অতএব হাল ছেড়ে দেয় মানে কি, নবান্ন যদি নবান্ন ঘেরাও হচ্ছিল বলে অভিযানের জন্য যদি নবান্ন বন্ধ করে দেয়, তো সেই জায়গা থেকে আমি মনে করি উনি যে বিজেপিকে ভয় পেয়েছে, তো এটাই আমরা মানে খুবই খুশি বলতে পারি। বা আমরা মানে যে কার্যকলাপের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, সেই কার্যকলাপ সাফল্য পেয়েছি আমরা, এতেই অনেক। Audio Jungle.